আমার ভালো লাগছে, যে গান শুনতে পারতো ভালো লাগতো। তো নিশ্চিত পরে আমরা গান শুনবো। আমি যেটুকুই বলবো, বাংলার যে পরিবর্তন এসছে, সেই পরিবর্তনে সমস্ত মানুষ, বাংলার মানুষ একত্রিত হয়ে সকল সর্বস্তরের মানুষ ভোট দিয়েছে বলেই বাংলা এত বড় পরিবর্তন এসছে। আর এই পরিবর্তন যদি না আসতো, হয়তো শুনতে আমরা খাওয়া যাই না, কাকে লাগবে বা ক্ষমা করবেন, আজ বাংলায় রক্তারক্তি খুনাখুনি শুরু হয়ে যেত। আজ বাংলায় কিন্তু শান্তি বিরাজ করছে, এটা আমরা চেয়েছিলাম, আপনারাও চেয়েছিলেন। তো সেই পরিবেশ নির্মাণ হয়েছে। আমরা চাইব দুর্গাপুরের সার্বিক উন্নয়ন হোক, দুর্গাপুর ইন্ডাস্ট্রি হোক। পাপিদা, সন্দীপদা, এদের অনেক অবদান আছে সমাজের ক্ষেত্রে, দুর্গাপুরের ক্ষেত্রে, আর সর্বস্তরে এই অনুষ্ঠান তারা করে থাকেন। আমি আশাবাদী আগামী দিনে এই ক্লাবের সঙ্গে বলুন বা পুজোর সঙ্গে বলুন, আমাকে যদি আমন্ত্রণ করেন বা আমার যদি কোনো কাজে লাগে, কোনো প্রয়োজনে মনে হয়, আমি সর্বক্ষণ থাকবো, এটুকু বলতে পারি। সেজন্যে সিটি সেন্টার সহ দুর্গাপুরে সামাজিক পরিবেশ, সুস্থ পরিবেশ আজকে যে আমরা করছেন। আজকে আমি যখন মাধ্যমিক পরীক্ষা দিয়ে মনে আছে আমার, আমি অযোধ্যা আন্দোলনে গিয়েছিলাম 90 সালে, জেল খেটে যে বেনারস জেলে ছিলাম, ফিরে আসার পর বিজেপিতে এসেছি। সেই সময়তে রবি ঠাকুরের গান এবং নজরুলের গান পাড়ায় পাড়ায় হতো। আজকে সেই পরিবেশ নেই। আজকে আমরা শুধুমাত্র নিজের ইনকাম, পড়াশোনা এ নিয়ে ব্যস্ত। তাই এইটা একটা অঙ্গ সমাজ জীবনের। এই জন্য খেলাধুলা, গান বাজনা, চর্চা মানসিক বিকাশ দেয়, মানসিক শান্তি দেয় এবং একটা পরিবেশ গড়ে তোলে। আমি আশা করব বাংলার যে অগ্রগতি, যে স্তব্ধ হয়ে গেছিলো, বাংলার সংস্কৃতি কালচার নষ্ট হয়ে গেছিলো, আবার ফিরে আসবে। সেই বার্তাও আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন। আর 21 থেকে মুখ্যমন্ত্রী দুর্গাপুরে প্রথম উনি আসছেন, আমাদেরকে আগে থেকে জানিয়ে রাখলাম। যদিও এটা প্রশাসনিক বৈঠক, তাও আমরা চাইব যে আপনারা আগামী দিনের পথ চলা শুভেচ্ছা অভিযান জানাবেন। আসুন সকলে মিলে, ভোট দিলে হবে না, দুর্গাপুরে শান্তি, দুর্গাপুরে উন্নয়ন করতে গেলে আপনাদের সকলে মানে কী বলবো, সামাজিক, আর্থিক, মানসিক এবং সমস্ত রকম সহযোগিতা লাগবে। দুর্গাপুর এগিয়ে নিয়ে যাবে না, দুর্গাপুরকে এগিয়ে নিয়ে যাবো, তার জন্য সকলের সহযোগিতা লাগবে। আসুন সকলে মিলে আমরা দুর্গাপুরে আবার এক নতুন অধ্যায় শুরু করব। সেই দিন চলে এসছে, সেই মুহূর্ত চলে এসছে, শুধু সময়ের অপেক্ষা। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আগামী আমাদের সকল টিমকে শুভেচ্ছা রইল। আমি আবার বললাম, যদি এই ক্লাবের পক্ষ থেকে কোনো রকম কোনো সাহায্য আমার কাজে লাগে, আমার মনে হয় আপনারা আমাকে আমন্ত্রণ করবেন, আমি সর্বক্ষণ থাকবো। ধন্যবাদ।